এই শয়তানের কাছে আমি কোনোদিন হার মানব না। উপরে ভগবানকে সাক্ষী রেখে বলছি আমার সতীত্বের জয় হবে। সমীর তার নোংরা দাঁত বের করে হেসে বলল, তাহলে সেই কথাই রইল। কাল থেকে আমার 7 দিন শুরু হবে বলে ঘর থেকে চলে গেল। আমি নিখিলেশকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। আমার কথা বলার ভাষা ছিল না, তবে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, তুমি পারবে, আমি জানি তুমি পারবে, আমার সম্মান তুমি রক্ষা করবে, এই আমার বিশ্বাস। পরদিন সকালেও প্রতিদিনকার মতো অফিস চলে গেল। আর সমীর অনেক চেষ্টা করতে থাকলো আমাকে বাগে আনার জন্য, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনড়। আমি কখনোই আমার সতীত্ব বিসর্জন দিব না। আর ওদিকে সমীরও নাছোড়বান্দা আমাকে না লাগা পর্যন্ত তার শান্তি নেই। তাই আমাকে সে নানাভাবে বোঝানোর চেষ্টা করতে থাকলো। আমি ওর আগে সমীরকে অকথ্য ভাষায় গালাগালি ও অপমান করলাম। এভাবেই কাটে প্রায় 5 দিন। ও আমার কিছুই করতে পারলো না। রাতে আমি নিখিলেশকে বললাম, আর মাত্র 1টা দিন বাকি, তারপরে এই ওষুধটা আমাদের ঘর থেকে চলে যাবে, আমরা আবার আগের মতো সুখে সংসার করব। নিখিলেশ এবার ভালোবাসার মোহে ওর ঠোঁট আমার ঠোঁটের উপর নামিয়ে আনলো। এরপর আমাকে খুব আদর করলো। করা শেষে আমরা দুজন জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে বরাবরের মতো নিশ্চিত মনেও অফিসে গেল। কিন্তু তখন আমি জানতাম না সমীর তার মোক্ষম চাল এখনো চালেনি। সকাল থেকেই সমীর সুযোগ খুঁজতে লাগলো। অবশেষে সেই সুযোগ এলো। দুপুরের ভাত চুলোয় রেখে আমি বাথরুমেতে গেলাম। সেই সুযোগে ভাতের হাঁড়িতে সমীর ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। আমি বাথরুম থেকে ফিরে কিছুই টের পাইনি। তাই প্রতিদিনের মতো ভাত খেয়ে আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়ি। বেশ কিছুক্ষণ পর সমীর ধীরে ধীরে আমার রুমে প্রবেশ করে। আমার তখন চোখ লেগে আসছিল। সমীর তার হাত ধীরে ধীরে আমার পেটের উপর বোলাতে শুরু করে। আমি নিজের অজান্তেই গরম হতে শুরু করি। তখন আমি সমীরকে খেয়াল করিনি। তারপর আমার রসালো আপেল দুটোতে হাত পড়তে চোখ খুলে দেখলাম সমীর। নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সমীরের শক্ত হাতের বাঁধন থেকে ছুটতে পারলাম না। অন্যদিকে আমার চোখ ভারী হয়ে আসলো। হাতে আর জোর নেই, বাধা দেওয়ারও শক্তি নেই। আধো চোখে আমি সমীরের সেই চিরচেনা শয়তানি হাসি দেখতে পেলাম। ও এবার তার মাথাটা আমার কাছে নিয়ে আসলো। তারপর আমার ঠোঁটে তার 2টি ঠোঁট ডুবিয়ে দিল। সমীর তার কৌশল চালাতে লাগলো। আমার তখন চোখ খুলে রাখারও ক্ষমতা নেই। ঔষধের প্রভাবে ঘুমে চোখ লেগে আসলো। শুধু অস্ফুট স্বরে বললাম, আমার এই সর্বনাশ করো না সমীর, আমার সতীত্ব নষ্ট করো না। ও আমার কথায় কান্না দিয়ে খিক করে হেসে তার যন্ত্রটা বের করলো। তারপর ইচ্ছে মতো লাগালো। আমি আর বাধা দিতে পারলাম না। তারপর আর কিছুই মনে নেই। সন্ধ্যায় নিখিলেশ বাড়ি ফিরে দেখলো আমার রুমে শুয়ে ঘুমোচ্ছি। ও রাতের খাবার শেষ করে শুতে আসলো। ওর মন খুবই খুশি ছিল এটা ভেবে যে আমি চ্যালেঞ্জে জয়ী হয়েছি। তাই ও পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। আমি অস্ফুট সুরে গোঙাতে থাকলাম। ও ভাবলো ঘুমের ঘরে হয়তো এমন করছি। ও আমার সাথে লিপ কিস করতে যাবে, এমন সময় আমি কোনো মতে বললাম যে আমার সব শেষ হয়ে গেছে নিখিলেশ, আমি শেষ রক্ষা করতে পারিনি। লজ্জার ভয়ে ওর শরীরে কাঁটা দিয়ে উঠলো। সে রাতে কোনো কথা না বলেই ও ঘুমিয়ে পড়লো। পরদিন ছিল রবিবার, ছুটির দিন। সকালে ঘুম থেকে উঠে আমি বিছানায় বসে কান্না করতে লাগলাম। আমি পারলাম না তোমার সম্মান রক্ষা করতে, আমাকে তুমি ক্ষমা করো বলে ডুকরে কেঁদে উঠলাম। ওর আর কিছু বলার ভাষা ছিল না, তাই চুপ করে থাকলো। দুপুরের খাওয়ার সময় কেউ কোনো কথা বললাম না। খাওয়ার পর আমি রুমে গিয়ে দেখলাম সমীর শয়তান বিছানায় শুয়ে আছে। সমীরকে দেখে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। সমীর আমাকে একটানে খাটে ফেলে দিল, বলল এই হলো আমার পুরস্কার, এখন আমি মন ভরে খেললো। সমীর মুচকি শয়তানি হাসি দিয়ে নিখিলেশকে ডাক দিল আর ওকে বলল, খুব তো বড়াই করছিলি তোর বউ, নিজের সতীত্ব নিয়ে অনেক অহংকার ছিল, এখন আমার সাথে খেলে আমার প্রেমে পড়ে গেল। হাহা। আজ এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো গল্পটি? এরপর কি ধরনের গল্প শুনতে চাও কমেন্টে জানাও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য, শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই।